জামাই রাজা ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাই নীলের অফিস থেকে ঈশানের ম্যানেজার তাকে যে এসএমএসটি পাঠিয়েছিল তাতে বলা হয়েছে পরের দিন সকালবেলা নীলকে সকাল সকাল অফিসে জয়েন করতে। এদিকে সবাই মিলে বাইরে ঘুরতে যাবার প্ল্যান করছে, কিন্তু এই এসএমএসটি আসার পরে নীল বলে যে সে ঘুরতে যেতে পারবে না, কারণ কালকে তাকে সকাল সকাল অফিসে জয়েন করতে হবে। কিন্তু এরপরও বাড়ির সবাই তাকে জোরাজুরি করতে থাকে এবং ঈশান তাকে নানা রকম কথার মধ্যে দিয়ে চাপে ফেলতে থাকে। মজার ছলে ঈশান বলে যে প্রথম দিন নীল ঈশানের সঙ্গে মাত্র 17 ঘন্টা এবং দ্বিতীয় দিন 11 ঘন্টা এইভাবে ছিল। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোর্টের নির্দেশে নীলকে যে ঈশানের সঙ্গে 3 মাস থাকতে বলা হয়েছে সেটা 1.5 মাস হয়ে যাবে। এমত অবস্থায় নীলের মা নীলকে বোঝায় যে ঈশান যে ঘুরতে যাওয়াটা প্ল্যান করেছে সেটা শুধুমাত্র আমাদের জন্য নয়, আসলে ও তোকে ঘুরতে নিয়ে যেতে চায়। তারপর বাড়ির সবাই তাকে জোরাজুরি করে, কিন্তু এবার নীল ভীষণভাবে রেগে যায় এবং রিয়্যাক্ট করে এবং সে ঈশানকে সবার সামনে থেকে নিজের ঘরে নিয়ে যায়। ওপরের ঘরে যাওয়ার পর ঈশান নীলকে নিয়ে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, সব মিলিয়ে একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি হয়। কিন্তু নীল ঈশানকে বলে যে সে কি চাইছে, সে এভাবে নীলকে বারবার বিপদে ফেলছে কেন। ঈশান তখন বলে সে যাই করছে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য করছে এবং সে সেটা করেই ছাড়বে। সব মিলিয়ে ধারাবাহিকের এই পর্বে ঈশান ও নীলের মধ্যে একটা খুনসুটির বাতাবরণ তৈরি হয়, কিন্তু নীলও ছাড়ার পাত্র নয়। নীলও মনে মনে ফন্দি আটে যে সে এবার ঈশানকে গোল দেবেই। নিচে নেমে এসে নীল সবাইকে জানায় যে সে ঘুরতে যেতে রাজি, কিন্তু তারা 2 সপ্তাহ বাদে ঘুরতে যাবে, কারণ নীলের এখন নতুন অফিস, সবকিছু ম্যানেজ করতে একটু সময় লাগে। চালাকি করে নীল আরও বলে যে এই কথাটা সে ঈশানকে জানিয়েছে এবং ঈশান তাতে রাজি। পুরো বিষয়টা শুনে ঈশান বুঝতে পারে যে নীল তার বিরুদ্ধে টক্কর নেওয়ার চেষ্টা করছে। অতঃপর নীলাশা চেঞ্জ করতে ওপরে যায়। ওপরে গিয়ে সে ঈশানকে সাহায্য করার জন্য ফোন দিয়ে আটতে থাকে। সে বদমাইশি করে দরজা বন্ধ করে রাখে এবং ঈশানকে বাইরে নানা অছিলায় দাঁড় করিয়ে রাখে। এইবার অধৈর্য হয়ে ঈশানও বুঝতে পারে যে নীল তার সঙ্গে মজা করার চেষ্টা করছে। ঈশান তখন সে তার ম্যানেজারকে ফোন করে নীলকে ফোন করতে বলে। এদিকে ঈশানের ম্যানেজার নীলকে ফোন করে বলে যে কালকে তাকে সকাল 6টার সময় অফিসে আসতে হবে, কারণ বিদেশ থেকে কিছু গেস্ট অফিসে আসছে যাদেরকে একটি ফুলের বোকে দিয়ে সম্বর্ধনা জানাতে হবে। এই কথা শুনে তো নীলাশা মারাত্মক বিপদে পড়ে। সে অবাক হয়ে যায় যে সে অত সকালে উঠে অফিসেই বা যাবে কখন, আর ফুলের বুকেই বা কিনবে কখন। ঈশানের এই পাল্টা চালে আপাতপক্ষে নীল কুপকাত হলেও সে ঈশানের পাতা ফাঁদেই ঈশানকে জড়াতে চায়। নিচে নেমে এসে ডাইনিং টেবিলে বসে নীল সবাইকে বলে যে কাল সে দুপুর 2টোর সময় বাড়ি ফিরে আসবে এবং ঈশানের সঙ্গে একটু বেরোবে। এই কথা শুনে তো বাড়ির সবাই ভাবতে শুরু করে যে ঈশান ও নীলের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। বিষয়টা বুঝতে পেরে ঈশানও চুপচাপ সবটা মেনে নেয়। সব মিলিয়ে জামাই রাজা ধারাবাহিকের এই পর্ব কিন্তু একেবারে জমে ক্ষীর। কিন্তু নীলাশা কি পারবে এইবার টেক্কা দিতে ঈশানকে, নাকি বরাবরের মতন ঈশান আবারও জিতে যাবে? জানতে হলে অবশ্যই নজর রাখুন জামাই রাজা ধারাবাহিক এবং টলি বাংলার আপডেটে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।